स्टेशन पर आपको भारत की हजारों साल पुरानी विरासत के दर्शन भी होंगे। अच्छा, आगे থেকে সুবিধা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আজ 22শে মে আর আজকে নদিয়া জেলার কল্যাণী ঘোষপাড়া স্টেশনকে কিন্তু অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে ঘোষপাড়া স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসাবে কিন্তু উদ্বোধন করবে। মানে অমৃত ভারতের কাজ তো হয়ে গেছে হিসাবে বলছি আমি, অমৃত ভারতের কাজ এখন চলছে সম্পূর্ণ ইন্ডিয়া জুড়ে। আর বর্তমানে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের অমৃত ভারত স্টেশনের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজ 22শে মে আর আজকে কিন্তু উদ্বোধন হতে চলেছে, তার সাক্ষী কিন্তু আজকে আমি হতে চলেছি। তার পাশাপাশি আপনার কিন্তু A to Z স্টেশনের ব্যাপারে সমস্ত ডিটেল কিন্তু জানিয়ে দেবো। আর বর্তমানে আমি কিন্তু আজকে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ITI মোড়, পেছনেই রয়েছে কল্যাণী ITI মোড়ের থিম। কল্যাণী ITI মোড়ের থিমও কিন্তু আপনাদের প্রিপারেশনও দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেল কিন্তু ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আমি হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি একদম কল্যাণী ঘোষপাড়া স্টেশনকে। আর কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আজকে যেহেতু উদ্বোধন হতে চলেছে, দেখতে পাচ্ছি স্টেশনের বাইরে কিন্তু টিকিট কাউন্টারের বাইরে একদম নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। আর প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এসেছে উদ্বোধনের সাক্ষী হতে। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাল কার্পেট কিন্তু পেতে দেওয়া হয়েছে টিকিট কাউন্টারের সামনের দিকটা। একটু দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন একদম নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আজ থেকে 10 বছর আগে কেমন ছিল কল্যাণী ঘোষপাড়া স্টেশন আর আজকের দিনে দেখলে কিন্তু আপনারা অনেক পরিবর্তন কিন্তু পেয়ে যাবেন। আর আজকে যেহেতু ইনঅগুরেশন দেখতে পাচ্ছেন একদম ফুলের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কল্যাণী ঘোষপাড়া স্টেশনকে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। আর প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আজকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এসেছেন। আর দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু কার্পেট ফেলে দেওয়া হয়েছে। আর আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভার্চুয়াল উদ্বোধন করতে চলেছেন। দেখুন উপরে অংশটা, এখানে কিন্তু গ্লাসের ব্যবহার করা হয়েছে। উপরটা গ্লাস আর লোহার রডের যে ব্যবহারটা কিন্তু করা হয়েছে, তার উপরটা কিন্তু খুব সুন্দর লাগছে উপরটা। আর এখানে কিন্তু প্রচুর LED টিভি কিন্তু স্ক্রিন কিন্তু আপনারা দেখতে পাবেন। ভার্চুয়াল যেহেতু উদ্বোধন করতে চলেছে আজকে প্রধানমন্ত্রী, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আজ কিন্তু ডেকোরেট করা হচ্ছে কল্যাণী ঘোষপাড়াকে। এই দেখুন, আপনারা যারা পরবর্তীতে কল্যাণী ITI মোড় ঠাকুর দেখতে আসবেন, এখানে কিন্তু এসেই আপনার ITI মোড় যাবেন, দেখে নিন। তার আগে এবছর কিন্তু আপনারা দারুণ একটা চমক দেখতে পাবেন। আরো উন্নত হোক। এখানে কিন্তু আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন, এই ব্যানারেই কিন্তু দেওয়া রয়েছে এই কল্যাণী স্টেশনে অমৃত ভারতে কী কী এক্সচেঞ্জ মানে কী কী পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে অন্তর্গত পূর্ণ বিকাশিত কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশনে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক উদ্বোধন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দেওয়া রয়েছে ঠিক এইটা টিকিট কাউন্টারের সামনে। এখানটায় কিন্তু খুব সুন্দরভাবে উদ্বোধন হয়েছে স্টেশনে প্রবেশ এবং প্রস্থানের পৃথক ব্যবস্থা। তারপরে কিন্তু এখানে রয়েছে দিব্যাঙ্গজন অনুকূল সুবিধায় সজ্জিত, দেখতে পাচ্ছেন ঠিক এই অংশটা। আর এখানে কিন্তু রয়েছে সহজ যাতায়াতের জন্য পর্যাপ্ত পার্কিং, এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পানীয় জল নিচে দেখতে পাচ্ছেন, এখানে উন্নত প্রতীক্ষালয়, পানীয় জল এবং সবুজায়নের ব্যবস্থা। মানে এখানে দেখতে পাচ্ছেন উন্নত পানীয় জল, প্রতীক্ষালয় ঠিক মাঝের অংশ রয়েছে আর সবুজায়নের ব্যবস্থা। এখানে কল্যাণী ঘোষপাড়া এই ব্যানারটাও কিন্তু অনেক পরিবর্তন করা হয়েছে। টিকিট কাউন্টারে একদম সামনেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ঘাসের মাধ্যমে খুব সুন্দর একটা গার্ডেন কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন ঘাসের মাধ্যমে কল্যাণী ঘোষপাড়া লেখা রয়েছে। এটি কিন্তু দারুণ লাগলো আমার। আপনারা যখন 2025-এ কল্যাণী ITI মোড়ে ঠাকুর দেখতে আসবেন, সকলেই তো আশা করি ঘোষপাড়া স্টেশনে নামবেন কল্যাণী ঘোষপাড়া, তখন কিন্তু বাইরে এসে এই সিনগুলো দেখলে আপনাদের খুব সুন্দর কিন্তু লাগবে। ঠিক টিকিট কাউন্টারের সাইডে যে দেওয়ালগুলি রয়েছে সেই দেওয়ালগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর চিত্রে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। বাচ্চারা কানামাছে খেলছে, এখান থেকে উপরে নদী বইছে, খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু আপনারা দেখতে পাবেন। তার হাতে সার্টিফিকেট তুলে দেবে জগন্নাথ সরকার স্যার এবং অম্বিকা রয় স্যার। এইদিকে আছে, এইদিকে
ঠিক এমন পানীয় জলের ব্যবস্থাই কিন্তু করা হয়েছে কল্যাণী ঘোষপাড়াতে। উপরে একদম মানে পানীয় জলের পিছনে কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সুন্দর চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, আর একদম নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনকে। আমি এখন কিন্তু রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে, আর আজকের দিনে যেহেতু উদ্বোধন হতে চলেছে সম্পূর্ণ প্ল্যাটফর্ম জুড়েই কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু সাক্ষী হতে চলেছে, বসে রয়েছে উদ্বোধন কিন্তু দেখছে। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে কিন্তু সারিবদ্ধ প্রচুর পরিমাণ মানুষ কিন্তু বসে রয়েছেন, প্রচুর গেস্ট কিন্তু বসে রয়েছেন, আর সমস্ত জায়গায় কিন্তু এমন এলইডি স্ক্রিন টিভি কিন্তু প্ল্যাটফর্ম জুড়েই কিন্তু রয়েছে। যারা একদম সামনে দেখতে পাচ্ছে না তারা কিন্তু ওই টিভি স্ক্রিনে দেখছে। লাইনের কাজও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে, আর এখানে কিন্তু কন্টিনিউ মিস্ত্রি কিন্তু ঘুরে বেড়াচ্ছে দেখুন। আর আজকের দিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রং করে তোলা হয়েছে সম্পূর্ণ কল্যাণী ঘোষপাড়াকে। দারুণ লাগছে কিন্তু আজকের দিনে এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন। সম্পূর্ণ কল্যাণী ঘোষপাড়া স্টেশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুলের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আজকের দিনে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে, সম্পূর্ণ জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সুন্দর ফুলের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এই উপরের কাজগুলো কিন্তু সব নতুন করা হয়েছে, প্রচুর পরিমাণ লাইট সেট করা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একদম আধুনিক যুগে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে কল্যাণী ঘোষপাড়াকে। দারুণ কিন্তু দেখতে লাগছে এই দেখুন। আচ্ছা, এই কল্যাণী ঘোষপাড়ার বিষয়ে আপনাদের কিছু জানাই। কল্যাণী ঘোষপাড়ার কোড নাম্বার হলো KLYG। আর এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কিন্তু একটাই প্ল্যাটফর্ম রয়েছে, আর কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কিন্তু শুধু কল্যাণী সীমান্তই কিন্তু চলে। কল্যাণী সীমান্ত যে শিয়ালদা আছে ওই গাড়িটাই কিন্তু শুধু কল্যাণী সীমান্ততে চলে, মানে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে যায়, তাছাড়া অন্য কোনো রুট নেই। এটি কিন্তু আপনারা বলতে পারেন মেন লাইনের রুট, মেন লাইন অর্থাৎ কল্যাণী থেকে এই রুটটি কিন্তু কল্যাণীর ভিতরে চলে এসেছে, সেটাই কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আর এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকেই কিন্তু আপনারা কল্যাণী আইটিআই মোড় ঠাকুর কিন্তু দেখতে যেতে পারবেন। অনেকেই কিন্তু এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনের নামে, আবার অনেকে কল্যাণী স্টেশন নেমে টোটো ধরে, কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে নামলে কিন্তু আপনারা পায়ে হেঁটে কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর কিন্তু দেখতে যেতে পারবেন। আচ্ছা, এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনের একদম শেষ প্রান্তেই রয়েছে, অর্থাৎ শিয়ালদার দিকেই কিন্তু রয়েছে প্রস্রাবাগার অর্থাৎ টয়লেট। চলুন একটু টয়লেটটাও আপনাদেরকে দেখিয়ে দিই কেমন কাজ করেছে। টয়লেট একদম আধুনিক যুগে আশা করি করেছে, বেশ ভালোই টয়লেট করেছে। দেখতে পাচ্ছেন টয়লেট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে পরপর আপনারা 3টে টয়লেট কিন্তু পেয়ে যাবেন যখন আপনারা দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে আসবেন কল্যাণী আইটিআই মোড়। দেখুন টয়লেটটা বেশ ভালোই করেছে, একদম শেষ প্রান্তে, অর্থাৎ সামনে রয়েছে হলো কল্যাণী সীমান্ত, আর একদম সীমান্ত এইদিকে রয়েছে কল্যাণী সীমান্ত, আর আপনারা কিন্তু একদম চলে আসবেন শিয়ালদার দিকে। উদ্বোধন কিন্তু হচ্ছে এই প্ল্যাটফর্মে একদম শেষ মাথায়, অর্থাৎ একদম সীমান্তর দিকে কিন্তু উদ্বোধন হচ্ছে। আর সীমান্ত দিকে প্রায় আমি চলে এসেছি শিয়ালদার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই সারিবদ্ধ কিন্তু প্রচুর পরিমাণ চেয়ার নিয়ে সকলে বসে আছে। আজকের এই উদ্বোধনের দিন সম্পূর্ণ প্ল্যাটফর্ম কিন্তু আটকে রয়েছে, তারপরেও কিন্তু ট্রেন চলাচল কিন্তু বন্ধ নেই। ট্রেন কিন্তু ঠিক সঠিক টাইমেই কিন্তু চলছে। যেটি আমি দেখলাম একটু আগে একটা ট্রেন গেল, ট্রেন একদম সঠিক টাইমে চলছে, আর যাত্রীও কিন্তু বসে আছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু এখানে দেখতে পাবেন বসে রয়েছে। আন্টি আন্টি কেমন আছেন? বলছি মানে আজকে কোথাও যাবেন ট্রেনে? হ্যাঁ যাবো তো। আচ্ছা, আপনারা প্রতিনিয়ত যাত্রী? হ্যাঁ। আচ্ছা, আজকে তো উদ্বোধন হচ্ছে, আজকের দিনেও তো চলাচল করছে ট্রেন, আপনাদের কেমন অনুভব হচ্ছে? আজকে তো ভালো লাগছে। আচ্ছা, এই এখন যে নতুনভাবে সেজে উঠেছে কল্যাণী ঘোষপাড়া, তা আপনাদের কেমন আনন্দ হচ্ছে? খুব ভালো আনন্দ হচ্ছে। আচ্ছা, আগের থেকে সুবিধা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি জলের ব্যবস্থা করেছে, তারপরে বসার জায়গা সবকিছু অনেক কিছু মানে চেঞ্জ হয়েছে। তা আপনাদের এখন কেমন অনুভব হচ্ছে? ভালোই অনুভব হচ্ছে। আচ্ছা, না না বাবা, আমি জানি, আমি তো হিসেবে আছি বাবুবাড়ি ব্যান্ডেল যাবে, রোজ যাই না। বাবুবাড়ি ব্যান্ডেল যাবো বলে টিকিটটা কেটেছি, আর দেখি ট্রেন চলে গেছে। এখন যাবো নৈহাটি। আচ্ছা, নৈহাটি যাবেন? নৈহাটিতে ব্যান্ডেল যাবেন? নৈহাটি থেকে ব্যান্ডেল যাবো, যে আমি কি করে ট্রেনে যাবো তাও বুঝছি না। এমনি নৈহাটি নামলে ট্রেন ব্যান্ডেল, হ্যাঁ নৈহাটি যাওয়ার ট্রেন আছে। আচ্ছা, আপনারা মানে আপনার যে আজকে হলো এখানে বাপের বাড়ি আছে? অবশ্যই। আমার বাপের বাড়ি ব্যান্ডেল। ব্যান্ডেল বাপের বাড়ি, আর এখানে শ্বশুর বাড়ি। আচ্ছা, আপনি তার মানে এখানেই থাকেন?
আমার বাড়ি হিসেবে তোমার কল্যাণী রথতলা। কল্যাণী রথতলাতে পারি। আচ্ছা, আপনি কল্যাণী ঘোষপাড়ায় এখন আছেন। যাই হোক, এখন অনুভূতি ভালো হচ্ছে, আজকে উদ্বোধন হচ্ছে, একদম নতুন ভাবে সেজে উঠেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ऐसे राजस्थान के मांडलगढ़ रेलवे स्टेशन पर महान राजस्थानी कला संस्कृति के दर्शन होंगी। बिहार के थावे स्टेशन पर मां थावे वाली के पावन मंदिर और मधुबनी चित्रकला को दर्शाया गया है। मध्य प्रदेश के ओरछा रेलवे स्टेशन पर आपको भगवान राम के आभा का एहसास होगा। श्रीरंगम स्टेशन का डिजाइन भगवान श्री रंगनाथ स्वामी जी के मंदिर से प्रेरित है। गुजरात का डाकोर स्टेशन रणछोड़राय जी से प्रेरित है। तिरुवन्नामलई स्टेशन द्राविड़ वास्तुकला के अनुसार डिजाइन किया गया है। बेगमपट स्टेशन पर आपको काकतीय साम्राज्य के समय का आर्किटेक्चर देखने को मिलेगा। यानी हर अमृत स्टेशन पर आपको भारत की हजारों साल पुरानी विरासत के दर्शन भी होंगे। ये स्टेशन हर राज्य में टूरिज्म को भी बढ़ावा देने के माध्यम बनेंगे, नौजवानों को रोजगार के नए मौके देंगे। और मैं उन शहर के नागरिकों को, रेलवे में यात्रा करने वाले पैसेंजर से प्रार्थना करूंगा, ये सारी संपत्ति के मालिक आप हैं। कभी भी वहां गंदगी न हो, इस संपत्ति का नुकसान न हो, क्योंकि आप उसके मालिक हैं। साथियों, इंफ्रास्ट्रक्चर बनाने के लिए जो पैसा सरकार खर्च करती है वो रोजगार भी बनाता है, व्यापार कारोबार भी बढ़ाता है। जो हजारों करोड़ रुपए सरकार लगा रही है, ये पैसा मजदूर की जेब में जा रहा है। पर्यटन को बहुत बढ़ावा मिलता है। यानी इंफ्रास्ट्रक्चर पर इंडियन सरकार तेजी से काम कर रही है। সামনে কিন্তু রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আর কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু আপনারা কল্যাণী আইটিআই মোড় কিন্তু পেয়ে যাবেন। চলুন আপনাদের কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রিপারেশন একটু দেখিয়ে দিই। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে আমরা কিন্তু চলে এসেছি আইটিআই মোড়। এই সামনে যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আইটিআই মোড়, আর এর ঠিক লেফট সাইডেই কিন্তু হয় দুর্গাপূজা প্যান্ডেল। দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু জোর কদমে প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু চলছে। আমি এখন আবারও কিন্তু চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। আপনাদের দেখালাম যে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের উদ্বোধন, কারণ আপনারা যারা দুর্গাপুজোর সময় কল্যাণীতে ঠাকুর দেখতে আসবেন সকলেই কিন্তু ঘোষপাড়া স্টেশনে আপনারা বেশি নামেন। ওই জন্য কল্যাণী ঘোষপাড়া স্টেশনের শুভ উদ্বোধনটা আজকে আপনাদেরকে দেখালাম। একদম সুন্দরভাবে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। আর এবার আপনারা একটু কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রিপারেশনও দেখিয়ে দিই, তাহলে আপনারা একবারে দুটি আনন্দই কিন্তু পেয়ে যাবেন। এক উদ্বোধনের ফিলটাও করতে পারেন, উদ্বোধনের সাক্ষী হতে পারলেন, তার পাশাপাশি কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল প্রস্তুতি। মাথায় কিন্তু সকলেই ওটাই চলে, কল্যাণী ঘোষপাড়ার নামটা শুনলেই যে কল্যাণী হলো সতীমায়ের দোল হয়, আর কল্যাণী আইটিআই মোড়। তো সতীমায়ের দোল তো হয়ে গেছে, ওই জন্য এখন হলো আইটিআই মোড়ে প্যান্ডেল প্রিপারেশন চলছে। ওই জন্য প্যান্ডেল প্রিপারেশনটা আপনাদের একটু দেখাই। ভেতরে কিন্তু কাজ একদম জোর কদমে চলছে। চলুন আপনাদের একটু ভেতরে ঢুকিয়ে মানে ভেতরে প্রবেশ করে দেখাচ্ছে আইটিআই মোড়ের প্রিপারেশনটা কতদূর। আমি আগের ভিডিওতে কালকে করেছি, দেখুন এখানে কাজ কিন্তু বর্তমানে জোর কদমেই চলছে আইটিআই মোড়ে। আপনারা যারা হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে 2025-এ আসবেন, কল্যাণী ঘোষপাড়া স্টেশন হয়ে যারা কল্যাণী আইটিআই মোড় আসবেন, আপনারা কিন্তু এবার দেখতে পেলেন খুব সুন্দরভাবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন কিন্তু সেজে উঠেছে। তার পাশাপাশি কল্যাণী প্যান্ডেলের কাজও তো শুরু হয়ে গেছে অলরেডি, আপনাদের তো মানে আপডেট দিতেই থাকছি। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন এখন পুরো দুপুরবেলা বললে চলে, টানা রোদ্দুর। এই টানা রোদ্দুরের মধ্যে কিন্তু কাজ বর্তমানে জোর কদমেই চলছে আইটিআই মোড়। আর
প্রতিদিন কিন্তু কাজ হচ্ছে, প্রতিদিন একটা দিনও কিন্তু মিস যাচ্ছে না। গতকাল হয়তো বৃষ্টি হয়েছিল, দেখতে পাচ্ছেন এই জায়গাটা কাদা কাদা হয়ে গেছে। এর আজকে কিন্তু প্রচুর পরিমাণ আরও নতুন বাঁশও কিন্তু আনা হয়েছে, দেখতে পাচ্ছেন এই কোনায় কিন্তু কাজ চলছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে নতুন বাঁশ এনে কিন্তু রাখা রয়েছে। এখান থেকে বাঁশগুলো প্রথমে চাচা হচ্ছে, চাচার পরে কিন্তু এগুলি এই প্যান্ডেলে কিন্তু ব্যবহৃত হতে চলেছে। আর এবছর যারা জানেন না এখনও পর্যন্ত কল্যাণী ITI মোড়ে কী থিম হতে চলেছে তাদের আমি বলছি, এবছর কল্যাণী ITI মোড়ে কিন্তু হতে চলেছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, যেটি কিন্তু মায়ানমারে অবস্থিত। একদম সাদা কালারের থিমটি সম্পূর্ণ হতে চলেছে। সাইডটি কিন্তু অনেকটা গোল রাউন্ড মতন হতে চলেছে, দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু কাজ চলছে এই বর্তমান সময়ে। দেখুন প্রচুর স্পিডে কাজ চলছে। এই সাইডের কাজ তো প্রায় অনেকটা, 3টে স্টেপ অলরেডি করা হয়ে গেছে, সিঁড়ির মতন থাক কিন্তু আস্তে আস্তে হবে সম্পূর্ণ দুটি সাইডই। দেখতে পাচ্ছেন এই সাইডে যেমন কাজ হচ্ছে তেমনই কিন্তু এই সাইডে কাজ কিন্তু বর্তমানে জোর কদমেই চলছে এই কল্যাণী ITI মোড়ের। আমি কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছি। ভেতরে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন ভেতরে কিন্তু বর্তমানে জোর কদমেই কিন্তু কাজ চলছে। ভেতরে একটি ব্যারিকেড দেওয়া রয়েছে, আর ভেতরের কাজ কিন্তু উপরে অংশটাকে দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু অলরেডি ছাওয়া হয়ে গেছে। আশা করি কাল পরশুর মধ্যেই কিন্তু উপরে ত্রিপল কিন্তু টানিয়ে দেওয়া হবে, কারণ প্রতিনিয়ত এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে প্রবলেমও হয়। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু ভেতরের অংশ জোর কদমে চলেছে। ঠিক এই মধ্যবর্তী এই অংশেই কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হবে। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করেন। আপনারা কারা কারা 2025-এ কল্যাণী ঘোষপাড়া হয়ে কল্যাণী ITI মোড় ঠাকুর দেখতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।